প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই ক্লাসটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এটার সি প্রোগ্রামের থিওরিটিক্যাল অংশটুকু আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো। যেটা তোমরা পরীক্ষা আসলে খাতায় লিখবে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার আজকের এই ক্লাসটির পরপরই আমি আরেকটি ভিডিও ক্লাস দিব, সেখানে এসি প্রোগ্রামের ব্যবহারিক অংশটুকু তোমাদেরকে আমি ওই ক্লাসটিতে দিব। তোমরা আশা করি সেই ক্লাসটিও দেখলে দুটো ক্লাস একসঙ্গে দেখলে তখন তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আজকে ক্লাসটি শুরু করি। আজকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে আমরা দেখি অ্যালগরিদমটি। অ্যালগরিদম এখানে ধাপ 1 শুরু করি ধাপ 2। এখানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, এখানে পাইয়ের মানটি হচ্ছে 3.1416। তাহলে আমরা পাইয়ের মানটি যেহেতু জানি, আমাদের লাগবে কি, আমাদের আর এর জন্য মান নিতে হবে। তাহলে আমরা এখানে ধাপ 2তে এসে আমরা এটা লিখতে পারি, আর এর মান গ্রহণ করি, আর এর মান গ্রহণ করি। আচ্ছা, ধাপ 3-এ এসে আমরা এটার সূত্রটি লিখতে পারি, যেমন ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কোয়ার। এরপরে ধাপ 4-এ ক্ষেত্রফল প্রদর্শন করি। এরপরে ধাপ 5-এ এসে শেষ, আমাদের অ্যালগরিদমটি শেষ। আচ্ছা, এরপরে আমরা ফ্লোচার্টটি দেখি। ফ্লোচার্টে প্রথমে আমাদেরকে শুরু করতে হবে। এখানে আমরা স্টার্ট লিখি, এরপরে ইনপুটের জন্য আমাদের যে ফ্লোচার্টটি সামান্তরিকের মতো, এটা ইনপুটের জন্য। ইনপুট আমরা কি নিব? ইনপুট হচ্ছে আর রেডিয়াস নিব আমরা, ইনপুট রেডিয়াস। এরপরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখানে আমাদের যেহেতু প্রসেসিং হবে, এটা হচ্ছে আমাদের ফ্লোচার্টটি এরকম। তাহলে এখানে আমরা লিখব এরিয়া সমান পাই ইন্টু আর, যেহেতু আর স্কোয়ার বলা হয়েছে, তাহলে এটা সমান আমরা এভাবে আর ইন্টু আর, এভাবে দুইবার আর লিখতে পারি। এজন্য আমি এটা এভাবে লিখলাম, এরিয়া সমান হচ্ছে পাই ইন্টু আর। তাহলে এরপরে আমাদেরকে প্রিন্ট দেখাবে। প্রিন্টের জন্য আমাদের ইনপুটের মতো ফ্লোচার্টটি ইনপুটের মতো হবে। তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট এরিয়া। এরপরে হচ্ছে আমাদের ফ্লোচার্টটি শেষ, এন্ড। ফ্লোচার্টটি আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে সি প্রোগ্রামটি আমরা দেখব। সি প্রোগ্রাম
প্রথমে আমাদেরকে শুরু করতে হবে ইনক্লুড ডট এইচ, এখানে আমাদেরকে ভেরিয়েবল নিতে হবে দুটো, একটি হচ্ছে এরিয়ার জন্য আর একটি হচ্ছে রেডিয়াস। একটি হচ্ছে এরিয়া আর একটি হচ্ছে রেডিয়াস, দুটো ভেরিয়েবল নিতে হবে এবং দুটো ভেরিয়েবল আমাদের ফ্লোট টাইপের হবে। তাহলে এটার টাইপ হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে আমাদের রেডিয়াস। আরেকটা হচ্ছে রেডিয়াস। এখন যেহেতু রেডিয়াসের মানটি আমরা নিব, এজন্য আমরা ইউজার থেকে রেডিয়াসের মানটি চাইতে হবে। তাহলে আমরা এখানে প্রিন্টএফ এন্টার রেডিয়াস, আচ্ছা তাহলে প্রিন্টএফ এন্টার রেডিয়াস, এটা আমরা ইউজারকে থেকে আমরা রেডিয়াসটি মানটি চাচ্ছি। ইউজারের কাছ থেকে আমরা মানটি নিব, এজন্য স্ক্যানএফ %f, যেহেতু এটা আমরা ফ্লোট টাইপের ডাটা নিয়েছি এজন্য %f হবে। %f লজিক্যাল এন্ড দিতে হবে এবং ভেরিয়েবলের নামটি দিতে হবে। স্ক্যানএফে লেখার সময় ভেরিয়েবলের নামের আগে এই সাইনটি লিখতে হবে। রেডিয়াস %f দিয়েছি, যেহেতু এটা ফ্লোট টাইপের ডাটা এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। আর এখানে রেডিয়াস এই ভেরিয়েবলের নামটি এখানে দিতে হবে, কারণ আমার মানটি এখানে থাকবে। এখানে যখন আমি মানটি নিব রেডিয়াসের, সেই মানটি আমার এ ভেরিয়েবলের মধ্যেই থাকবে, এজন্য এখানে রেডিয়াসটি লিখে দিতে হবে। আর হচ্ছে এখানে মানটি দেওয়ার পরে এ ভেরিয়েবলের মধ্যে মানটি এখানে জমা থাকবে। আর হচ্ছে স্ক্যানএফের ক্ষেত্রে ভেরিয়েবলের নামের আগে এই লজিক্যাল এন্ড এই সাইনটি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো সূত্রটি লিখতে হবে। এরিয়া, ওই যে পাইয়ের মানটা বলেছিলাম 3.1416, পাইয়ের মানটা দিয়ে দিলাম। এটা ইন্টু রেডিয়াস এবং ইন্টু রেডিয়াস, ওই যে আর স্কোয়ার রেডিয়াস স্কোয়ার, এই জন্য দুইবার আমি রেডিয়াস লিখে দিচ্ছি। ইউএস রেডিয়াস। আচ্ছা এখানে দেখো এই যে এরিয়া সমান হচ্ছে, এটা হচ্ছে পাইয়ের মান 3.1416, এটা হচ্ছে পাইয়ের মান। যেহেতু পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে আর দুইবার, তাহলে আর হচ্ছে রেডিয়াস, তাহলে এর মানটা হচ্ছে 3.1416 ইন্টু রেডিয়াস, এই জন্য আমি দুইবার লিখেছি। এরপরে আমার প্রিন্টএফ এরিয়া %f না লিখে এখানে আমি 2f লিখলাম। ওই যে এটা একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, এই জন্য যেন দশমিকের পরে শুধু দুটো সংখ্যা আসে, এই জন্য 2f লিখেছি। এখানে %f লিখলেও কোনো ভুল হবে না, 2f লিখেছি আমি এখানে। এরপরে হচ্ছে আমি এখানে একটা নিউ লাইনও দিয়ে দিলাম। এরপরে এখানে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে। এখান থেকে এই যে এখানে এরিয়া নিয়েছি ভেরিয়েবল, এখান থেকে মানটি এখানে প্রিন্ট দিবে। ভেরিয়েবলের নামটি এভাবে লিখে দিতে হবে, তাহলে আমার
এ হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সি প্রোগ্রাম, এটি হচ্ছে এটার থিওরিটিক্যাল অংশটুকু। আগামী আমি আরেকটি ভিডিও দিব, এই ভিডিওটির পরে আমি আরেকটি ভিডিও দিব যেখানে এর ব্যবহারিক অংশটি আমি তোমাদের সাথে ওই ক্লাসটিতে আলোচনা করব। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই।